দর্শক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা জানেন ইলিয়াস হোটেলের উদ্যোগে আমরা বিগত বছর বিশ্বনাথ জেলায় ইন্টারন্যাশনাল ডিবেট কম্পিটিশন করে আসছি। ইলিয়াস হোটেলের ট্রাস্টের প্রজেক্ট এবং এই ইলিয়াস হোটেলের বিভিন্ন কার্যক্রমে সাহায্য করে সহযোগিতা করে আসেন বিশ্বনাথ ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী আপনারা বিগত বছর ধরে আসছেন যে এখানে বিভিন্ন সংগঠন বছর যখন আমরা কম্পিটিশন করে তখন আপনাদেরকে বলেছিলাম যে আমাদের উদ্দেশ্য লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা, এবং আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে যে কিউরিয়াস ফর ট্যালেন্ট যে সার্চিং মেরিট স্লোগানকে সামনে নিয়ে যে যাত্রা শুরু করেছিল, সেই সার্চিং মেরিটের লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের প্রকল্প বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে যাব। সেইভাবেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবছরও আমরা গত বছরের মতো যখন 2023 সালে একটা সফল পরিসমাপ্তি আমরা বিতর্ক প্রতিযোগিতা ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন বিশ্বনাথ উপজেলায় যখন করেছি, এবং সেই অনুষ্ঠানগুলো আপনারা দেখেছেন, এবং প্রতিযোগিতার যে বিষয়গুলা, প্রতিযোগিতার যেসব মানগুলা, প্রতিযোগিতার যেসব নিরপেক্ষতা, সব কিছু আমরা পূর্ণাঙ্গ রূপে বজায় রেখে বিগত বছরে আমরা সফল সমাপ্তি করেছেন। এবং আপনাদের কাছে বা বিশ্বনাথ এলাকাবাসীর কাছে, বিশ্বনাথের কাছে বা অন্যান্য যারা টেলিভিশন বা লাইভ বা বিভিন্ন জায়গায় দেখেছেন আমাদের অনুষ্ঠানের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন। সেই লক্ষ্যেই আমাদের সেই আপনাদের কার্যক্রমে আপনাদের প্রশংসায় আমরা আরও উদ্যমী হয়ে এবছর আমরা সেই প্রতিযোগিতা আমরা শুরু করতে যাচ্ছি, ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন, যেটা পার্লামেন্টারি ডিবেট। এই বছর আমরা গত বছর বলেছিলাম এবং বিভিন্ন বক্তা আমাদেরকে সুপারিশ করেছিলেন যে পার্লামেন্টারি ডিবেট কম্পিটিশনটা করার জন্য। তো পার্লামেন্টারি ডিবেট কম্পিটিশনটা আসলে বর্তমান সময়ে একটা যুগোপযোগী উদ্যোগ, এবং বিশ্বনাথ উপজেলায় আমার মনে হয় এটা প্রথমই এই উদ্যোগটা। এই উদ্যোগটাকে আমরা এই জন্য বলবো যুগোপযোগী বা কার্যকরী, কারণ আপনারা জানেন বিতর্ক প্রতিযোগিতার যে সুফলটা আছে, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে একজন দক্ষ বক্তা হিসাবে সে গড়ে উঠে যুক্তিতর্ক উপস্থাপন খণ্ডন এগুলা সে তাৎক্ষণিকভাবে সে করার যে মানসিকতা গড়ে ওঠে। আরেকটি হলো তাকে জ্ঞান পিপাসু করে তোলে। সেই যে জ্ঞান পিপাসু করে তোলার জন্য বা তাকে সহযোগিতা করার জন্য যেমন ছাত্ররা উদ্বুদ্ধ থাকে, পাশাপাশি উদ্বুদ্ধ থাকে আমাদের সহকর্মীবৃন্দ, বিশেষ করে শিক্ষক মণ্ডলী। তো আমরা একজন শিক্ষাবিদ হিসাবে আমরা এইসব কার্যক্রমে আমরা অংশগ্রহণ করে যাচ্ছি এবং আমরা ভবিষ্যতে করব। এখানে আপনারা জানেন, আমি একটু পরেই আপনাদের পরিচয় দিব, প্রত্যেকেরই পরিচয় দিব। তাই যেগুলা এখন যে শিক্ষকগুলো আমরা করে থাকি বা যে শিক্ষকগুলো আমরা সবাই কিন্তু আমরা শিক্ষা পেশা গ্রহণ করেছি এবং নৈতিকতার ভিত্তিতে আমরা এসব কার্যক্রম করে যাই। আমাদের উদ্দেশ্য সবসময় থাকে একজন শিক্ষক হিসাবে ছাত্রদেরকে ভালোভাবে গড়ে তোলা, সুস্থভাবে তাদের সুযোগ্যভাবে তাদের গড়ে তোলা। এই যে গড়ে তোলার দায়িত্বটা আমরা যখন গ্রহণ করেছি তখন আমাদের কিছু কষ্ট করতেই হয়, আর সেগুলাই করে থাকে। এবছরও আমাদের প্রায় 34টা স্কুল আছে, সেখান থেকে প্রায় 17টি স্কুল আমাদের এই আজকের আগামী দিন যে অংশগ্রহণ সেটা করতে যাচ্ছে। যে তারা অন্যান্যরা তারা করেন নাই, বিভিন্নজন করার সহযোগিতা বা সময় কেবল আমরা অনেকেই সুযোগ দিয়েছি যে যাতে তারা অংশগ্রহণ করতে পারেন। অনেক প্রতিষ্ঠানের অনেক সমস্যা থাকে, তারা করেন নাই। যারা করেছেন আগামীকালকে আমাদের এই প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে যে 17টি স্কুল অংশগ্রহণ করতেছে আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এবং যারা অংশগ্রহণ করেন নাই আমি মনে করি আগামীতে তারা অংশগ্রহণ করবেন, কারণ এটার সুফল কতটুকু আছে একজন শিক্ষক হিসাবে, একজন শিক্ষাবিদ হিসাবে, একজন প্রতিষ্ঠানের কর্ণধার হিসাবে বা অন্যান্য সবাই আপনারা জানেন, এটা আপনারা বুঝবেন। কারণ ছাত্রদেরকে আমরা শুধু খালি পাঠদানের কার্যক্রমে সীমাবদ্ধ রাখতে পারি না, তাদেরকে তাদের মানসিক বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রম একটা বাধ্যতামূলক। আর বিতর্ক প্রতিযোগিতার বিষয়টা তো আরও বেশি কার্যকর এবং কার্যকর একটা উদ্যোগ। উপজেলা ভিত্তিক যেসব প্রতিযোগিতা হয় আর আমাদের যে প্রতিযোগিতা হয় সেটার মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। ভিন্নতাটা হলো এটা যে আমাদের এখানে
আমরা বিভিন্ন লেভেলে যে প্রথম রাউন্ড শেষ করে দ্বিতীয় রাউন্ড শেষ করে তাদেরকে সময় দিয়ে তাদেরকে গড়ে তুলে তাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করে এবং শিক্ষক মণ্ডলী সেগুলো নির্দেশনা বাস্তবায়ন করে তাদেরকে কিছু গড়ে তুলেন এবং গড়ে তোলার সময় তারা পান, তাদের তথ্য উপাত্ত সংগ্রহ করার সেই সময়গুলো পান, যেগুলো অন্যান্য সময় এগুলো হয় না। তো কিউরিয়াস ফর ট্যালেন্টের উদ্যোগে যে বিতর্ক প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয় সেখানে আমরা এই সময়গুলা এ ধরনের তথ্য এবং এগুলা আমরা তাদেরকে অনেক সময় তথ্য উপাত্ত দিয়েও আমরা সহযোগিতা করি থাকি যে তারা তাদের প্রস্তুতি গ্রহণ করে। আর বর্তমান সময়ে ডিজিটাল বাংলাদেশে যখন যুগে এসব বিষয়টা খুব বেশি সহজ, অনেকটা সহজ এইসব বিষয়। তাই আমরা আপনাদেরকে বিশেষ করে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে এখানে বিভিন্ন বিশ্বনাথ প্রেস ক্লাব, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের যে সকল ভাইয়েরা আছেন, আপনাদের প্রতি আমাদের আহ্বান হলো আপনারা বিভিন্ন সময় আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের এই অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করবেন এবং আগামীকালকে সকাল 10টায় উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি। আমি আরও দাওয়াত দিচ্ছি আমাদের বিশ্বনাথ উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধানদেরকে যে আগামীকালকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা শরিক হবেন। যে সকল স্কুল আসছেন তাদের প্রতিষ্ঠান প্রধান তো অবশ্যই ইনশাল্লাহ আসবেন, আর যারা আসেন নাই তারাও যাতে আমাদের এই অনুষ্ঠানে আসেন। আর আপনারা এই জন্য কারণ আমরা জানি সবাই সংবাদপত্র সমাজের দর্পণ, আমাদের বিশ্বনাথের চিত্র যদি আপনারা ভালোভাবে তুলে দিলেন, বিশ্বনাথের যে চিত্রগুলো ভালোভাবে তুলে দিলেন, আমরা বিশ্বনাথ এটা উজ্জ্বল হিসাবে বিশ্বনাথের যে সব সাইট আছে এগুলা যদি আপনারা তুলে দিলেন আমাদের বিশ্বনাথেরই সুনাম বহন করবে। তাই আপনাদের সহযোগিতা আমরা এবং আপনাদের সম্প্রচারে বিভিন্ন সময়ে আমাদের এই সহযোগিতা আপনাদেরকে চাচ্ছি আমরা আশা করি আপনারা করবেন। এখানে আমাদের উপস্থিত আছেন আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের কিউরিয়াস ফর ট্যালেন্টের সম্মানিত উপদেষ্টা বিশ্বনাথ সদর ইউনিয়নের বারবারে নির্বাচিত চেয়ারম্যান জনাব সৈফুল হক সাহেব। এখানে উপস্থিত আছেন আমার বাম পাশে উপস্থিত আছেন আমাদের কিউরিয়াস ফর ট্যালেন্টের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মুনিম মামুন, সহকারী প্রধান শিক্ষক চান্দনা স্কুল অ্যান্ড কলেজ, চান্দনা স্কুল অ্যান্ড কলেজ। এখানে আছেন সমীরকান্তি আমাদের কিউরিয়াস ফর ট্যালেন্টের সদস্য, উনি সহকারী শিক্ষক দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। এখানে আছেন চান্দনী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনহার আলী। এখানে উপস্থিত আছেন আমাদের কিউরিয়াস ফর ট্যালেন্টের সদস্য। এখানে উপস্থিত আছেন কিউরিয়াস ফর ট্যালেন্টের সহসভাপতি হিসাবে মণিকাঞ্চন চৌধুরী, অধ্যক্ষ বিয়াম ল্যাবরেটরি স্কুল। এখন আপনাদেরকে এছাড়াও আরও অনেকেই আছেন। যাই হোক, এখন আপনাদের প্রশ্ন বা আমাদের এগুলাই আপনাদের সহযোগিতা কামনা করে আগামী দিন এবং আমরা এবছরও আপনারা যে গ্র্যান্ড ফিনালে যেটা অনুষ্ঠিত গত বছর যেটা হয়েছে এবছরও আরও আড়ম্বরপূর্ণভাবে আমরা গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান করব। এবং আরেকটি বিষয় যে জিনিসটা আপনারা দেখছেন যে আমরা এই যে কিউরিয়াস ফর ট্যালেন্ট বিগত বছরও তাদের আকর্ষণীয় কিছু প্রাইজ মানি আমরা প্রদান করে থাকি। তাদেরকে প্রতিটা স্কুল যাতে এই বিষয়ে ভুক্তভোগী না হয়, তারা সাফার না করে, তাদেরকে আমরা যাতায়াত ভাড়া আমরা প্রতিদিন তারা যখন স্কুলগুলো আসে যাতে তাদের স্কুলের কোনো ধরনের হ্যাম্পার না হয়, কাজের হ্যাম্পার না হয়, টাকা পয়সা আমরা তাদেরকে এইগুলো প্রতিদিন করে থাকি এবং আমরা আগামীতে এইগুলো করব। এবং আকর্ষণীয় প্রাইজ মানি বিগত বছরও ছিল, এবছরও থাকবে এবং অন্যান্য পুরস্কার তো আছে শ্রেষ্ঠ বক্তা সহ বিভিন্নভাবে। এবং গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে এবছরও আমরা মনে করি গত বছরের চেয়ে আরও সুন্দরভাবে আরও জগজগমভাবে আমরা উদযাপন করব। ধন্যবাদ সবাই। এখন প্রশ্ন আপনাদের কোনো প্রশ্ন আছে? যাই হোক, ধন্যবাদ আমাদের বিশ্বনাথ উপজেলা ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন প্রতিযোগিতার সভাপতি সাহেবকে। সুন্দরভাবে উনি প্রাথমিকভাবে আমাদের আসল উদ্দেশ্যটা বর্ণনা করেছেন আমাদের বিশ্বনাথের সাংবাদিকবৃন্দের সম্মুখে। আমরা আশা করি যেটা পূর্বে বক্তা বলেছেন যে বিশ্বনাথের সার্বিকভাবে ডিবেট প্রতিযোগিতার মাধ্যমে আমরা প্রতিভা বিকাশের যে উদ্যোগ গ্রহণ করেছি সেই উদ্যোগকে সার্থক এবং
সুন্দর করার স্বার্থে সাংবাদিকবৃন্দের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকাটা বিগত বছর আমরা সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, এবারও আমাদের কাম্য আপনারা সাহায্য সহযোগিতা করবেন। কারণ বিতর্ক প্রতিযোগিতা প্রতিভা বিকাশের কত বড় একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা কল্পনার বাইরে। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে যারা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে, তারা বিভিন্ন সময়ে এই সমাজের উচ্চ স্তরে কিন্তু তাদের অধিষ্ঠিত হয়। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তারা বিভিন্নভাবে কিন্তু তারা প্রতিষ্ঠিত হয়ে থাকে। সুতরাং আমরা মনে করি ডিবেটের মাধ্যমে আমাদের বিশ্বনাথের যে প্রতিভাগুলো রয়েছে সেই প্রতিভাগুলোকে আমরা সামনে নিয়ে আসি। যেমন আমরা বিগত বছর যাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন স্কুল চ্যাম্পিয়ন হয়েছে, তারা পরবর্তীতে আমাদের সিলেটে গিয়ে আমরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং ভালো করেছে। সুতরাং আমরা মনে করি এবারও যে 17টি স্কুল আমাদের অংশগ্রহণ করেছে, সেই স্কুলের অনেক ট্যালেন্ট রয়েছে, অনেক প্রতিভাবান ভাই বোন রয়েছে, তাদের সুন্দর ভবিষ্যতের স্বার্থে কিন্তু আমরা এই প্রতিযোগিতা করে যাচ্ছি। এই প্রতিযোগিতার মেইন উদ্দেশ্যটা আমাদের প্রিন্সিপাল সাহেব বলেছেন। আমরা আশা করি আপনাদের যে মনোভাব, আপনাদের চিন্তাভাবনা আমাদেরকে আরও শানিত করবে। আপনাদের সুচিন্তিত মতামত আমরা অবশ্যই গ্রহণ করব। প্রত্যেকে ধন্যবাদ। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, বিশ্বনাথ উপজেলা ভিত্তিক আন্তঃ স্কুল ডিবেট কম্পিটিশন 2024-এর আজকের এই সাংবাদিক সম্মেলনে আগত বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথের সাংবাদিকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতি বছরের ন্যায় এবারও দ্বিতীয়বারের মতো আমরা এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি, যার উদ্দেশ্য হচ্ছে আগামীকাল 18ই মে আমাদের 2024 সালের যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তার পূর্ব মুহূর্তে আজকের এই দিনে আমার পূর্ববর্তী বক্তা সৈফুল ভাই এবং নেসার ভাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আপনাদের সম্মুখে তুলে ধরেছেন। আমি তাদেরই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, সার্চিং মেরিট এই লক্ষ্যকে সামনে নিয়ে কিউরিয়াস ফর ট্যালেন্ট যে উদ্যোগটি নিয়েছে, তার মূলে একজনই আমাদের স্বপ্নদ্রষ্টা, এই উপজেলার কিউরিয়াস ফর ট্যালেন্টের যিনি প্রতিষ্ঠাতা, বিশ্বনাথের কৃতি সন্তান, আপনাদের সুপরিচিত বিশিষ্ট শিক্ষানুরাগী প্রবাসী জনাব এম এ মজনু সাহেব, যার অক্লান্ত পরিশ্রম, অর্থায়ন, নির্দেশনা সব দিক দিয়ে তার পরিকল্পনায় আমরা তার সাথে একাত্ম হয়েছি। আমরা যারা এটার সাথে জড়িত, এই সংগঠনের সাথে জড়িত, আমরা আমাদের প্রত্যেকের এক একটা দায়িত্ব রয়েছে। আমরা নিজেরা এক একটা পেশায় নিয়োজিত আছি, কিন্তু তারপরেও আমাদের এই চিন্তা, আমাদের চিন্তার সাথে মজনু সাহেবের চিন্তার একটা মিল রয়েছে, এবং সেদিক থেকে বিশ্বনাথের যে সৃজনশীলতার উন্মেষ ঘটানোর জন্য তার যে দূরদর্শী চিন্তা, সেই চিন্তার সাথে আমরাও একাত্ম হয়েছি বলেই আমরা প্রতি বছর এলে এবারও সেই প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি। আপনারা গতবার দেখেছেন যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু তার ব্যতিক্রম হতে যাচ্ছে এবার হচ্ছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে সংসদীয় পদ্ধতিতে যে বিতর্ক প্রতিযোগিতা, সেটি আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকের শিশু, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের যোগ্য নাগরিক হবে, গড়ে উঠবে, দেশের নেতৃত্ব দেবে, সংসদে যাবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, এবং তাদেরকে গড়ে তোলার জন্য আমাদের কিছু দায়িত্ব রয়েছে। আমরা শিক্ষক হিসাবে শিক্ষাদানে আমরা যে দায়িত্ব পালন করি, তার অতিরিক্ত দায়িত্ব হিসাবে আমরা এই দায়িত্বটা নিয়েছি, এবং তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য, তাদের সৃজনশীলতার উন্মেষ ঘটানোর জন্য আমরা এই জনাব
MM মজনু ট্রাস্টের উদ্যোগে এই যে প্রজেক্ট, এই যে প্রকল্প আমরা হাতে নিয়েছি। আমি ধন্যবাদ জানাই কিউরিয়াস ফর ট্যালেন্ট প্রতিযোগিতার যারা আমাদের সাথে একাত্ম হয়ে কাজ করছেন, বিশেষ করে কারিগরি কাজে নিয়োজিত আমাদের বিভিন্ন ইভেন্ট আয়োজনে জনাব রুমেন সাহেব, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আনহার, জাকির সহ আমাদের এই আলামিন, যাকে আমরা প্রবাসী থেকে যার সহযোগিতা সর্বাত্মক আমরা পাচ্ছি। আলামিনের নির্দেশনা, আলামিনের পরিকল্পনায় এই কাজগুলো মজনু সাহেব আমাদের দ্বারা আয়োজন করতে যাচ্ছেন। তো আমরা আপনাদের সহযোগিতা এই কারণে চাই যে বিশ্বনাথে এই ধরনের একটি অনুষ্ঠান, এই ধরনের একটি আয়োজন হয়তো অতীতে আর হয় নাই, এবং সেটা শুধু হয়েছে এই কিউরিয়াস ফর ট্যালেন্ট জনাব মজনু সাহেবের উদ্যোগে। তো আমরা এর ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আপনাদের সহযোগিতার মাধ্যমে, আপনাদের প্রচারণার মাধ্যমে, আপনাদের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই সার্বিক কার্যক্রম যেন সুন্দরভাবে পরিচালিত হতে পারে, এবং আপনারাই এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সমগ্র দেশব্যাপী প্রচার করে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। তো সবাইকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে আগত সকল সাংবাদিকবৃন্দকে। এবং আগামীকাল সারা দিনব্যাপী 17টি প্রতিষ্ঠান এখানে আসবে তাদের প্রতিযোগী নিয়ে, এবং সারা দিন এখানে যারা উপস্থিত থাকবেন, আমাদের স্পিকার, দুজন স্পিকার থাকবেন দুটি পর্বে, এবং তারা হচ্ছেন আমাদের একটা পর্বে থাকবেন জনাব শরদিন্দু ভট্টাচার্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাংলা বিভাগ। তারপরে রয়েছেন মঈনুদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আবিদুর রহমান, এবং বিচারক হিসেবে যারা দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, জনাব খালেদ উদ্দিন, জনাব আব্দুল আজিজ সাহেব। এবং আপনারা সবাই এবং তাদের পরিচিত, তাদেরকে আপনারা সবাই চিনেন এবং অভিজ্ঞ হিসাবে, এবং তারা আগামী দিন সারা দিন আমাদের সাথে থেকে এই কার্যক্রমটি পরিচালনা করবেন। আমি পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমি অভিনন্দন জানাই যারা অংশগ্রহণ করেছেন, এবং আগামীতে আমাদের যাত্রায় আপনাদের সাথী হতে চাই। আপনারা আমাদের সাথী হবেন। এই বিশ্বনাথকে একটি সৃজনশীল দৃষ্টিতে আমরা গড়ে তুলব, সৃজনশীল মনোভাবাপন্ন শিক্ষার্থী গড়ে তুলব, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ এবং কিউরিয়াস ফর ট্যালেন্টের সম্মানিত সভাপতি, উপদেষ্টা মহোদয় এবং উপস্থিত সদস্যবৃন্দ, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে আমার বিশেষ কিছু বলার নেই, এখানে যা বলার ছিল সব বলা হয়ে গেছে। তারপরেও আমি একটা জিনিসই বলবো, এটা আমাদের কিউরিয়াস ফর ট্যালেন্টের দ্বিতীয় পদযাত্রা। প্রথম যাত্রাটা আমরা শুরু করেছি 2023 সালে, সেটা আপনারা জানেন। আর এই দ্বিতীয় পদযাত্রায় আপনারা আমাদের সাথে থাকবেন, প্রচার এবং প্রসারে সহযোগিতা করবেন। আমাদের কোমলমূর্তি শিক্ষার্থীরা যাতে নিজেদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে মেলে ধরতে পারে, সেটা আমরা যেমন কামনা করছি, আমরাও সেটাই সহযোগিতা করবেন আপনারাও। আমাদের একটা ছোট্ট ত্রুটি রয়ে গেছে, আমাদের এখানে আমাদের উপদেষ্টা মণ্ডলীর একজন, আমাদের সাইদুর রহমান সাইদ ভাই অসুস্থ থাকায় উপস্থিত থাকতে পারেননি। আমাদের সহসাধারণ সম্পাদক ফখরুদ্দিন স্যার, প্রতিষ্ঠান প্রধান একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, নজমুল স্যার রামসুন্দর উচ্চ বিদ্যালয়। তো
তারা থাকলে আমাদের আজকের এই প্রেস কনফারেন্সটা আরও সুসম্পন্ন হতো, কিছুটা অপূর্ণতা রয়ে গেল। তা আমি আর ভূমিকা করব না, আশা করব আপনারা আগামীকাল উপস্থিত থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠানের প্রচার এবং প্রসারে সহযোগিতা করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি কিউরিয়াস ফর ট্যালেন্টের পক্ষ থেকে আমার বিশ্বনাথের বিভিন্ন স্বনামধন্য পত্রিকার সাংবাদিক ভাইদের আমাদের এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। প্রতি বছরের ন্যায় সেই ধারাবাহিকতায় আমরা এবছরও ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন করতে যাচ্ছি এবং এইবারের কম্পিটিশনটা হবে একটু ব্যতিক্রম। যুগোপযোগী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা পার্লামেন্টারি ডিবেট কম্পিটিশন করতে যাচ্ছি। আমাদের এই কম্পিটিশনে 17টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে যাচ্ছে এবং আপনাদের পূর্বের ন্যায় এবারও সহযোগিতা আমাদের একান্ত কাম্য এবং সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। মেধার খুঁজে কিউরিয়াস ফর ট্যালেন্ট বিশ্বনাথ উপজেলায় প্রথমবারের মতো বিশ্বনাথ উপজেলা ইন্টার স্কুল পার্লামেন্টারি ডিবেট কম্পিটিশনে পূর্বদিন আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন যারা জাতিকে দিক নির্দেশনা দিয়ে থাকেন সঠিক তথ্যের মধ্য দিয়ে, আমাদের যারা পথ প্রদর্শক হিসাবে অনেক সময় কাজ করেন, আমাদের সুপরিচিত প্রিয়জন সাংবাদিকবৃন্দ। কিউরিয়াস ফর ট্যালেন্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি হৃদ্যিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন সৃষ্টিশীল, মননশীল এবং যুক্তিতর্কের মধ্য দিয়ে নিজেকে উপস্থাপন করার, আগামী কর্ণধারদেরকে সৃষ্টি করার অভিপ্রায়ে আমাদের এই আয়োজন। আর আমাদের এই আয়োজনে আপনারা অতীতেও আমাদের সাথে ছিলেন, আপনাদের সহযোগিতার হাত সুপ্রসারিত ছিল। আমাদের আগামীর পথ চলায় আপনারা আমাদের সঙ্গী হবেন, আমাদের দিক নির্দেশনা দিয়ে, পরামর্শ দিয়ে, আমাদের তথ্যগুলো সাধারণ মানুষের মধ্যে উপস্থাপন করে আপনারা আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জি জি সেটা আমরা যেটা দেখছিলাম মনে একটা আমরা কিছু ডেকোরেশন আছে আজ আজ মেনশন। আচ্ছা এটা আপনার ধন্যবাদ আপনার। ধন্যবাদ নলিন সুরকে। আসলে এটা কথাটা সত্য। তো আপনারা জানেন, যেমন আপনারা বিভিন্ন ক্ষেত্রে ব্যস্ত, আমরাও বিভিন্ন যারা জড়িত আছে তারা সবাই কিন্তু ব্যস্ত, সবারই একটু ব্যস্ততা আছে। আমরা এই যে ফাঁকে কিছু কাজগুলা করি,
আর এই যে কাজ করছে এই বিষয়টা আমরা তখনকার সময় আমাদের নজরে আসে নাই। আজকে এখানে বসে নজরে আসছে যে আমরা অনুষ্ঠানটা না হলে আবার যদি 5টায় করতাম 4টায় করতে পারতাম, তবুও কিন্তু ভালো হতো। এটা এখানে বসে আমরা পেয়েছি। ধন্যবাদ আপনাকে এই পরামর্শের জন্য। আমাদেরকে একটি শিক্ষিত মা দেন, আমরা শিক্ষিত জাতি উপহার দিব। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের একজন ছেলে আছে, একজন আছে। তো আমাদের স্কুলের তালিকা দেখবেন। আমি মনে করি আমাদের শিক্ষা দীক্ষায় আমাদের বিশেষ করে এই বিশ্বনাথ প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের কথা আমি বলতে পারি যে আপনারা যদি ভিজিট করেন দেখবেন প্রতিটি শ্রেণীতে 1 থেকে 5 পর্যন্ত মেয়েরাই দখল করে আছে, এবং মেধাবী যারা মেয়েরাই ভালো রেজাল্ট করে এবং ছেলেরা এদিকে এগিয়ে আসে না। এই জন্য আমাদের কাজ করতে হবে। ছেলেরা কেন লেখাপড়ায় পিছিয়ে এবং এই বিশ্বনাথকে তারা পিছিয়ে দিচ্ছে, মেয়েদের সাথে ছেলেদেরও এগিয়ে আসতে হবে। ধন্যবাদ। আসলে সাংবাদিকবৃন্দ যারা আইসুন কয়েকটা স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের বিতর্ক প্রতিযোগিতা কল্পনার বাড়া, মোটামুটি আমি একজন আমার ধারণা বাড়া ছাত্রছাত্রীদের যেভাবে তারা চর্চা করে, যেমন সফাতুল্লাহ তাইগালি একলিমিয়ার কিছু ছাত্র ছাত্রী কল্পনার বাড়া মানে কিছু শব্দ তারা চয়ন করে যেগুলো আমি একজন অত বয়স হওয়ার পরে আমরা বিতর্ক দেখছি আজকে থেকে 40 বছর আগে স্কুল কলেজ ইউনিভার্সিটি। কিন্তু কল্পনার বাড়া তথ্য এবার তো আরও সুন্দর হইব, কারণ একজন তথ্য প্রযুক্তির উপরে কিন্তু দুটা বিষয় আমরা রাখি, দুটা বিষয়টা কিন্তু আমরা তথ্য প্রযুক্তির উপরে রাখছি। কল্পনার বাড়া কারণ আমার ছেলে হোক মেয়ে হোক, তোমার বাচ্চা হোক ভাই হোক, তারা কিন্তু আবার এই সাবজেক্টটায় অনেক বই কিন্তু গাছে চর্চা করে, প্রচুর কিছু চর্চা করে। এটা তারও শিক্ষা ক্ষেত্রে তারও তার ভবিষ্যতে ভাবে এক সময় আইসিটি রূপে অনার্স করতো, আইসিটি রূপে বিভিন্ন ধরনের গবেষণা করতো, খুবই সহায়ক। হালকা পানিও আছে, আপনারা সবাই যাইবা। শেষ দিলাম। আচ্ছা, আবারও আসলে আপনারা সবাই সবার কথা শুনছেন, আমাদের কমিটি বা এবং উপদেষ্টা মণ্ডলীর। আর আজকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা তো যে একটু আগেই বললাম যে এই বছর যে আপনারাও জানেন সংসদীয় বিতর্ক প্রতিযোগিতাটা আসলে একজন বক্তা যখন সে স্পিকার হিসেবে সে প্রধানমন্ত্রী হিসেবে তার বক্তব্য রাখবে একজন ছাত্র। আপনারা একটি বিষয় খেয়াল করেন, একটু গভীরে যদি যান দেখবেন যে একজন বক্তা সে প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য দিচ্ছে। আজকের যে বক্তাটা প্রধানমন্ত্রী হিসাবে বক্তব্য দিচ্ছে, বিরোধী দলের নেতা হিসাবে বক্তব্য দিচ্ছে, একজন মন্ত্রী হিসাবে বা সংসদের উপনেতা হিসাবে বক্তব্য দিচ্ছে, তখন তার মনে কোন ধরনের স্পৃহা জাগবে আপনারা একটু কল্পনা করতে পারেন। আমরা সেই স্পৃহা জাগানোর জন্য এই আজকের এই সংসদীয় বিতর্ক প্রতিযোগিতাটা আহ্বান করেছি বা প্রতিযোগিতার আয়োজন করেছি। আর আরেকটি বিষয় হলো যে আমরা সবসময় বলি আমরা কারণ ভালো দক্ষ বক্তা, ভালো সাংসদ পেতে হলে, সাংসদে বক্তব্য রাখতে হলে আমাদের এ ধরনের সৃষ্টি করতে হবে। কারণ আজকে ঘুমিয়ে আসে শিশুর পিতা ছোট্ট শুরু করে আজকে জাতির ভবিষ্যৎ কর্ণধার এরাই, এদেরকে গড়ে তোলার জন্য আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। তাই আপনাদেরকে আবারও আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলনে সফল করার জন্য আপনারা যেসব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া বাইরে আসছেন সবাইকে আমার প্রতিটা প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ, কোষাধ্যক্ষ বাবা, যে অনেকের পদবি আমার এই মুহূর্তে সবার নেওয়া সম্ভব নয়, সুতরাং আমি গড়েই সবাইকে বলছি যে আপনাদেরকে সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে এবং আজকের এই প্রেস কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।